আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। দিন গুনতে গুনতে কিন্তু রমজান মাস চলে এসেছে। অনেকে কিন্তু চিন্তা ভাবনা করা শুরু করে দিয়েছেন অতিরিক্ত তেল মশলা ভাজাভাজি ছাড়া কিভাবে একটা সহজ আর কম খরচে অল্প উপকরণের একটা ইফতারি টেবিলে রাখা যায়। সো আজকে কিন্তু আমি আপনাদের সকল সমস্যার সমাধান নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম সহজভাবে অল্প কিছু উপকরণে অল্প তেলে কিভাবে একটা সুন্দর ইফতারি রেসিপি তৈরি করা যায়। আপনারা কিন্তু চাইলে আপনাদের ইফতারি টেবিলে এই দুটো রেসিপি রাখতে পারেন। সো চলুন এত কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। সো ফার্স্টে আমি কিন্তু এখানে নর্মাল যে আপনারা রুটি তৈরি করেন লবণ আর ময়দা সেদ্ধ করে সেভাবেই একটা ডো তৈরি করে রেখেছি। তার জন্য আমি কিন্তু আপনাদেরকে এটা আর দেখালাম না। এখন এখানে একটা ডিম নিয়েছি, এর ভেতরে আমি 2 চামচ পরিমাণ চিনি আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে এই ডিমটাকে ফেটিয়ে নিতে হবে, আর চিনির এই দানাগুলো যেন ডিমের সাথে না থাকে সেইভাবে করে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এটা যেহেতু আমি একটা মিষ্টি স্ন্যাক্স তৈরি করব, এর জন্য এখানে আমি চিনিটা নিয়ে নিয়েছি। এখন এখানে আরও একটা ডিম নিয়ে নিব, ওটা আমি আলাদা করে রেখেছি। এখন এখানে আরেকটা ডিম নিব, আর সামান্য 1 চিমটি লবণ, ভাজা জিরার গুঁড়ো, তারপর এখানে ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ। তারপর বিট লবণ 1 চিমটি পরিমাণ দিয়েছি এবং লাল মরিচের গুঁড়ো এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। মানে একটা আমি তৈরি করব ঝাল টাইপের ঝাল স্ন্যাক্স, আর একটা হচ্ছে কি মিষ্টি স্ন্যাক্স। যাদের ঝাল খেতে ইচ্ছে করবে তারা ঝাল খাবেন, এবং যারা মিষ্টি খেতে চান তারা মিষ্টি স্ন্যাক্সটা খাবেন। এখন এই মশলাগুলোকে ডিমের সাথে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন যেই ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ডোটা থেকে অল্প অল্প করে লেচি কেটে নিতে হবে। এখানে আমি মোটামুটি মিডিয়াম বড় একটা লেচি কেটে নিয়েছি। এখন এই লেচিটাকে ভালোভাবে মেখে নিয়ে তারপরে বেলে নিতে হবে। সো এই ফাঁকে একটা আপনাদেরকে কথা বলতে চাই, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং সাথে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যেন আমি এত সুন্দর সুন্দর ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো এদিকে কিন্তু আমার রুটিটা বেলা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন আমি বেশি মোটাও না বা বেশি পাতলাও না, এভাবে করে কেটে বেলে নিয়েছি। এখন এগুলোকে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে 4 সাইডটা একটু পাশেগুলো ফেলে দিয়েছি কেটে, ওগুলো দিয়েও কিন্তু পরে তৈরি করবেন। তারপরে সমানভাবে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি আলাদা করে নিয়ে একটা ঝুড়িতে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো স্ন্যাক্সগুলো তৈরি করে নিব। আর এদিকে কিন্তু আমি ফ্রাই প্যানে তেলটা গরম হতে দিয়েছি এবং প্রথমেই যে দুটো ডিমের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, প্রথমে আমি মিষ্টি যে মিশ্রণটা ছিল সেটার ভেতরে এই এক একটা স্ন্যাক্স চুবিয়ে তারপরে সুন্দর মতো তেলে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, আপনারা কিন্তু দেখলেই পেরে যাবেন। আর তেলটাও কিন্তু মানে বেশি একটা গরমও না, আবার বেশি একটা মানে অতিরিক্ত যে গরম ওরকম না, ওইভাবে করে তেলটা গরম করতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে যেন পুড়ে না যায়। এখন ভালোভাবে দুপিঠ এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখন আমি ভেজে নেওয়ার পরে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি যে ঝাল মিশ্রণটা তৈরি করেছিলাম মশলাযুক্ত, সেটার ভেতরে এই এক একটা স্ন্যাক্স নিয়ে চুবিয়ে দিয়ে দিচ্ছি। সেম পদ্ধতিতেই কিন্তু দুটো তৈরি করেছি, আপনারা দেখলেই পেরে যাবেন, বেশি একটা কঠিন নাই কাজটা। এটাও আমি এখন ভালোভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নিব তেল ঝরিয়ে। আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ভাজতে ভাজতে অনেকটা ফুলে উঠেছে, আর ভিতরটা কিন্তু এটার অনেক ফুলকো থাকবে, আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হবে। আপনারা এই রমজান মাসে ইফতারি টেবিলে কিন্তু এই স্ন্যাক্সটা রাখতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো
সো আজকে আমার এই ঝাল এবং মিষ্টি স্ন্যাক্সের রেসিপিটা তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই এই রমজান মাসে তৈরি করবেন এবং ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে এসে জানাবেন এবং ফুল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসম্ভব ধন্যবাদ। এই রমজানে আরও মজাদার এবং নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন আমি রমজান মাসে সুন্দর ইফতারি এবং সেহরি রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। সো এত কথা বাড়াবো না, এখন আমরা আমাদের পরবর্তী রেসিপিতে চলে যাব। পরবর্তী রেসিপি হলো পুঁই শাক এবং মসুরি ডালের একটা পেঁয়াজও তৈরি করে দেখাবো, যেটা আমি আমার নিজের মাথায় আইডিয়া দিয়ে তৈরি করেছি। সো ফার্স্টে আমি এখানে পুঁই শাক ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি, তারপরে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং মসুরি ডাল ভিজিয়ে বেটে নিয়েছি। সেটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম, সাথে এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এই মশলা ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপরে এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটা স্মেলের জন্য। এরপরে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এই পুঁই শাকের পেঁয়াজুটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আপনারা কিন্তু এই রমজানের ইফতারে কিন্তু এই পেঁয়াজুটাও রাখতে পারেন। এখন ফ্রাই প্যানে আমি তেলটা গরম হতে দিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে পেঁয়াজের পুর নিয়ে অল্প অল্প করে ছেড়ে দিব। যেভাবে আর কি আপনারা নর্মাল পেঁয়াজু তৈরি করেন সেভাবেই এই পেঁয়াজুগুলো ভেজে নিতে হবে। আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে আসলেন তারা এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এইটুকু আপনাদের কাছে অনুরোধ রইল। সো কথা বলতে বলতে আমার সবগুলো পেঁয়াজও ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার অলমোস্ট এই পুঁই শাকের পেঁয়াজুটা হয়ে গেছে। আপনারা কিন্তু এই রমজান মাসে ইফতারি টেবিলে এই পেঁয়াজুটাও রাখতে পারেন। সো আজকে আমার এই 3টা ইফতারি রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আমি একটু অন্য স্টাইলে মানে একদম ভিন্ন স্বাদের 3টা ইফতারি আপনাদেরকে তৈরি করে দেখালাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।